একজন স্ত্রী সবচেয়ে বেশি ভালো লাগা এবং ভালোবাসা পায় তার স্বামীর কাছ থেকে, ঠিক তেমনিভাবে সবচেয়ে বেশি কষ্ট এবং আঘাতও পায় কিন্তু তার স্বামীর কাছ থেকেই। অনেক স্বামীরাই আছে দেখবেন, দোষ না থাকা সত্ত্বেও তাকে বিভিন্ন ধরনের দোষের মধ্যে ফেলিয়ে রাখে এবং তাকে শারীরিক মানসিক চাপে রাখে। তো সেই নারীটাকে না আর মারা লাগে না, সে এমনিতেই কিন্তু জীবন অবস্থায় লাশ হয়ে থাকে। তো আমরা সবাই চাইবো একটা সুন্দর একটা জীবন, আমরা সবার সংসারে যাতে আল্লাহ তাআলা সুখ শান্তি ভরে রাখে, এই দোয়া এবং কামনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আমি আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ আমি শুরু করে দিলাম। আমি আশা রাখি আপনাদের কাছে একটু হলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক দোয়া এবং ভালোবাসা। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকে একটু মন চাইলো যে খোলা জালি পিঠা বানাই। আসলে শীতকালে খোলা জালি পিঠা খেতে অনেক মজা লাগে। আর এই তো ভাপা পিঠাও আমি বানিয়েছি। আর ভাপা পিঠা কার কার পছন্দ কমেন্ট করবেন। আমার তো গরম গরম ভাপা পিঠা শুনলেই তো কি বলবো, মুখে পানি চলে আসে যে এখনই খেয়ে নিই, এত ভালো লাগে। তো যাই হোক, সকালের নাস্তা করে নিলাম, সেই সাথে অনেক কাজও করেছি আমি। আর এখন আমি রান্না করব। তো মাংস আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি গরম মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দেন আমার যে সিক্রেট মশলা বাটা সেটা দিয়ে দিলাম। তো এখানে বাদাম আছে, জিরা, মিঠা জিরা, তারপর পেঁয়াজ বাটা, আদা রসুন, আর হচ্ছে একটু বাদাম আছে, আর পেঁয়াজ কলি বাটা আছে, একসাথে সব আমি বেটে নিয়েছি। আর এই তো সামান্য একটু তেল দিলাম, অবশ্যই অল্প দিতে হবে, বেশি না দিলেও চলবে, কারণ পরবর্তী স্টেপে আমি তেল দিব। তাই ভালোভাবে এটাকে মেখে রাখবেন। যারা টমেটো সস খেতে চান চাইলে দিতে পারেন। আসলে টমেটো সস বা টমেটো না আমার অনেক অ্যালার্জি, তো তাই আমি খাচ্ছি না। আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন, এতে করে বেশি মজা লাগবে। এটা হচ্ছে আমার রেসিপি। আসলে আমি আমার রেসিপিতে টমেটোটা অ্যাড করতে পারি না, কারণ ওই তো বললাম প্রথমে যেটা। তো যাই হোক, এত মজার একটা জিনিস আমি খেতে পারি না, খুবই খারাপ লাগে। তো এখন আমি আলুটাকে একটু সুন্দর করে ফ্রাই করে নেব। অবশ্যই এর মধ্যে হালকা লবণ, হলুদ আর একটু মরিচ গুঁড়া দিয়েছি। তো আলু ফ্রাই করে দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে। অবশ্যই এটা পরে দিতে হবে, আগে দিলে একটু বেশি সিদ্ধ হয়ে যাবে। তো আমি সবসময় আমার স্টাইলেই রান্না করি, মাশাল্লাহ খুবই মজা লাগে খেয়ে। যখন ভালো লাগে বা তারপরে কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি, এর আগে কিন্তু শেয়ার করি না। জানি না আমার রেসিপি দেখে কার কতটা উপকারে আসে, তবে আপনাদের কাজে যাতে লাগে সেরকম করে কিন্তু আমি ভিডিও তৈরি করি। তাই বলছি, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরেকটি কন্টেন্ট বানাতে কিন্তু উৎসাহ যোগায়। তো না হলে কিন্তু আসলে চ্যানেলে কাজ করতে এখন ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে আসলে টাকার কারণে কাজ করে না, এখানে হচ্ছে ভালোবাসা এবং আপনাদের কিছু কমেন্টের কারণেই আমি আসলে ভিডিও ছাড়ি, এছাড়া আর কোনো কিছুই নয়। কথায় কথায় তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, তারপর গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর এই তো আমি হচ্ছে মশলা বাটার যে পানিটা আছে না সেটা দিয়ে দিলাম। সেটা নষ্ট করব কেন, অবশ্যই মাংসটাকে আমি ফ্রাই করে নিয়েছি। এরকম করলে দীর্ঘদিন যদি ফ্রিজে কোনো মাংস থাকে তাহলে ফ্রাই করে রান্না করবেন, মানে হালকা কষিয়ে রান্না করবেন, ফ্রাই না সরি, এরকম করে রান্না করলে ভীষণ মজা লাগে। আর এটা হচ্ছে একটা টিপস, যারা নতুন আছেন বা পুরাতন ট্রাই করবেন, দেখবেন অবশ্যই অবশ্যই অন্যরকম একটা মজা লাগে। মানে একবার যদি আপনি রান্না করে খান, বারবার এই রেসিপিটা করতে ইচ্ছা করবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি হচ্ছে একটু এখানে যে কি এলাচি বলে সরি, তারপর দারচিনি, জিরা আর মিঠা জিরা আমি একসাথে পাটাই বেটে নিয়েছি। আর এখন আমি একটু কাশ্মীরি দিলাম, এটা হচ্ছে কালারের জন্য। যাদের বাসায় আছে তারা দিবেন, আর যাদের নাই তারা স্কিপ করবেন। এটা ছাড়াও খেতে খুবই ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। হালকা একটু চিনি দিবেন, এতে করে দেখতে সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। ধনেপাতা দিয়ে দিয়েছি। এই তো আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জানি না কেমন লাগছে মোবাইলের মধ্যে, তবে রিয়েল কিন্তু খুবই সুন্দর সুন্দর, খেতে অনেক মজা। যাই হোক, এই তো আমি এখন টেবিলে সার্ভ করে দিব, কারণ অলরেডি দেরি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তো
বরাবরের মতো আমি সব কিছু রেডি করে ওদেরকে আমি খাবারটা সার্ভ করে আমি আমার কাজটা সেরে নামাজ সেরে তারপরে কিন্তু আমি খাবারটা খাই। তো যাই হোক, একটি কথা বলবো, কারণ হায়াত মওত সবই আল্লাহর হাতে, কখন যে কার মৃত্যু ঘটে কেউ আমরা জানি না। তাই বলছি সবাই সবাইকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন, কেউ কখনো হিংসা বা অহংকার করবেন না, সবাই সবাইকে সাপোর্ট করবেন, এতে করে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর হচ্ছে ভালো কাজ করলে সবসময় তো মঙ্গলই হয়, তাই না? এই দুনিয়াতে সোজা মানুষের একটু কষ্ট বেশি, আমি জানি আল্লাহ অনেকভাবে পরীক্ষা করে, তারপরও কিন্তু সময় মতো আবার আপনাকে পুরস্কৃত করবে, যেটা কিনা আপনি কল্পনা করতে পারবেন না। আচ্ছা, এতক্ষণ তো রান্না বান্না হলো, তারপর অনেক কথাই বললাম, এখন আমি চলে এসেছি মূল ভিডিওতে। মানে পছন্দের শপিং করেছি, আর সংসারের জন্য কেনাকাটা করতে কার না ভালো লাগে বলেন। এই ভয়েসটি আমি দিচ্ছি, আমি কিন্তু একটু অসুস্থ, তারপরও ব্লগটা দিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া। তো যাই হোক, এই যে এই ভাইরাল পাতিলগুলো কি বলবো, আমার মনে অনেক আপুদেরই আছে, আমি সবার শেষে নিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি এই পাতিলগুলো নিব, তবে আমি নিতে পারতেছিলাম না, মানে সময়ের কারণে বের হতে পারছি, মানে সময় ছিল না, তো তাই। তো যখনই সময় পাই আর একটু যদি মানে নেয়ার মতো কোনো ওয়ে থাকে তো বাস নিয়ে নিই। আসলে দুদিনের দুনিয়ায় ইচ্ছা বা শখ, এটাই আমার কাছে মনে হয় বড় কিছু। তো এখন যদি মরে যায় সব কিছু তো থেকে যাবে, তাই না? তো যাই হোক, শখটা একটু পূরণ করি। তো 4টা পাতিল নিয়েছি, দামটা আমি বলে দিচ্ছি, 150 টাকা করে নিয়েছে একটা পিস। আসলে অনেকের কাছ থেকে মানে কম রাখা হয় প্রাইস, তবে এখানে গোল্ডেন পাতিলের সাইডে গোল্ডেন কালারের জন্য একটু দাম বেশি নিয়েছে, আর পাতিলগুলো একটু বড় হওয়াতে এগুলোর মধ্যে আরেকটা আছে, মানে একটা সব পেস্ট কালার যেটা দেখছেন সেটা হচ্ছে আমি 120 টাকা দিয়ে নিয়েছিলাম, আগে নিয়েছিলাম এক পিস, ওটা আমি দেখাইনি, পরে কিন্তু আমি 3টা নিয়েছি। আমি বলছিলাম একটু কম রাখেন, কিন্তু না, কোনো মতে কম রাখে নাই। তো কেমন হয়েছে আমার শপিংগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর এই তো আরও কিছু কেনাকাটা করেছি, এই জিনিসটা কেমন হয়েছে বলেন। এই ক্যান্ডেলটা, মানে মোম রাখার ক্যান্ডেলটা, মানে আমার কাছে এত ভালো লেগেছে, তো যাই হোক এটাও আমি নিয়ে নিলাম। তো আমি তো জানি না এতক্ষণ কে কে আছেন, তো অবশ্যই কিন্তু আপনার মূল্যবান কমেন্ট রেখে যাবেন। এই তো এটা নিয়েছি, এটার মধ্যে হচ্ছে আমি পাতিলগুলা রেখে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো, বা মানে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। আচ্ছা বলেন তো আমার এই শপিংগুলো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে দেখেন ভাইরাল, মানে কি বলবো, আমার পছন্দের, আমার লিস্টে এই অয়েল জারটা কেনার খুব ইচ্ছা ছিল। এটা কিন্তু আমি আরএফএল বেস্ট বাই থেকে কিনেছি। আমি দুটো দোকান থেকে শপিং করেছি, দামটাও দেখিয়ে দিলাম। ছোট হিসেবে দামটা অনেক বেশি হয়েছে, আর এটা যে এত সুবিধা কি বলবো। এটা হচ্ছে প্লাস্টিকের, আর এই যে তেল কিন্তু পড়বে না, খুবই সুন্দর। বড় কাছেরটা না আমার কাছে ব্যবহার করতে ভালো লাগে না, কারণ ভারী তো তাই। আর এটা তো প্লাস্টিকের, এটা ব্যবহার করতে আমার কাছে কষ্ট হবে না, দেখতে অনেক কিউট, তাই না? খুবই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি মানে কি বলবো, এটা দেখার পর থেকে মাথা নষ্ট, আর এখন আমি শুধু এটাই ব্যবহার করি, এত ভালো লাগে ইউজ করে। আসলে যে কোনো জিনিস দামি বা কম দামি সেটা কোনো ব্যাটার না, তবে আপনি কতটুকু কমফোর্টেবল ফিল করছেন ব্যবহার করে, সেটাই হচ্ছে মানে বেশি দরকার, তাই না? আমরা সবাই সহজ লাইফ মানে কমফোর্টেবল ফিল করি, কঠিন লাইফ কেউ মানে চাই না। যাই হোক, এই তো আমি শপিং করতে চলে এসেছি আরএফএল বাই বেস্ট বাইতে। এখান থেকে আমি আমার সংসারের সব জিনিস কিনে নিই, চাইলে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন যারা চট্টগ্রামে আছেন। নতুন নতুন অনেক ডিজাইনের কুকারেস এসেছে, মানে সব নতুন কালেকশন। তো আসলে একটু দামটা বেশি, তো দাম বেশি হলেও জিনিস তো ভালো, তাই না? ভালো জিনিসের সবসময় দাম বেশি হবে। তো আমার কাছে দেখতে যেমন ভালো লাগে, শপিং করতেও ভালো লাগে। তো শপিং করতে যেহেতু এসেছি, তো ভিডিও করব না তা তো হয় না, তাই একটু একটু করে ভিডিও করলাম আর আপনাদের মাঝে শেয়ারও করে দিলাম। যদি আপনারা কেউ সংসারের জন্য কেনাকাটা করতে চান, তাহলে তাড়াতাড়ি চলে আসেন এই শোরুমে। অবশ্যই অবশ্যই ভালো ভালো কিছু কালেকশন আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। তো
তো যাই হোক, এই তো দেখেন এটা মানে সব কিছু এই জারগুলো নতুন এসেছে, খুবই সুন্দর খুবই সুন্দর। আর ফুল দেখলে তো আমার মাথাটা নষ্ট হয়ে যায়, মানে এই সেকশনে যখন আমি আসি এত ভালো লাগে। তো সব কিছু আমি সুন্দর করে একটু দেখছিলাম। এখন যেহেতু রোজার সামনে, রোজাকে কেন্দ্র করে অনেক ক্যান্ডেল আসবে বা রুম ডেকোরের জন্য অনেক নতুন নতুন কালেকশন আসবে। তো একটু একটু করে দেখছিলাম, সামনে আরও আসবে, তাই আমি এগুলো নিলাম না, আর আমার আছে সেই জন্য নেইনি। অবশ্যই আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আমি আবারও বলছি, আপনারা কিন্তু কমেন্ট করবেন। যাই হোক, ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর পারলে একটু শেয়ার করে দিন। তো দুদিনের দুনিয়ায় আজকে আছি তো কালকে নেই, তাই আমরা যতদিন বেঁচে থাকি একটু হাসি খুশিতে বেঁচে থাকার চেষ্টা করব। জীবনটা অনেক কঠিন, অনেক কঠিন। বাইরে থেকে বোঝা যায় যে আমরা মানে মনে হয় সবাই ভালো আছি, তবে ভিতরে না একটা আমার মনে হয় যে দগদগে ঘা একটা থেকেই যায়, তাই না? কম বেশি সবার, যেটা কিনা আমরা কেউ জানতে পারি না। সবারই মনের মধ্যে সেটা রয়ে যায়। তো কারোটা প্রকাশ পায়, কারোটা প্রকাশ পায় না। এই নিয়ে আমাদের ছোট্ট জীবন, যতদিন বেঁচে আছি সুখ দুঃখ হাসি কান্না এগুলো তো থাকবে। জীবনটা মনে হয় এগুলা নিয়েই ঘেরা, তাই না? কিছু কিছু মানুষের জীবনে এত এত ইতিহাস, এত এত কষ্ট, কি বলবো। কাউকে আল্লাহ রোগ শোক এবং কাউকে অবহেলা, কাউকে বা টাকা পয়সা কম দিয়েছে, কাউকে বেশি দিয়েছে। এই নিয়ে আমাদের জীবনটা আসলে আল্লাহ পাক এভাবেই সৃষ্টি করে দিয়েছে। তো সবাইকে কোনো না কোনোভাবে কমতি রেখেছে, কারণ আল্লাহকে স্মরণ করার জন্য। সব কিছু যদি আল্লাহ আমাদের সমানভাবে দেয়, তাহলে হয়তো বা আমরা আল্লাহকে স্মরণ করব না। সেজন্য হয়তো বা আমাদেরকে সাময়িক কিছু কষ্ট দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে, যাতে আমরা আল্লাহমুখী হয়ে ভালো কাজ করি, তাই না? সব কিছু আমাদের বুঝতে হবে। তো যাই হোক, এটা ছিল বিকেলবেলা, আমি একটু নাস্তা তৈরি করে নিচ্ছি। তো সবাইকে নাস্তা রেডি করে দিয়ে দিব। অনেক মজার পুরিগুলো, একদম ছোট ছোট, খুবই মজার। তো যাই হোক, সবাই ভালো থাকবে।